আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 প্রশ্ন নম্বর হচ্ছে 2। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়েছে। দেখো, এখানে দেওয়া আছে কমলা বিক্রেতার প্রতি হালি বলতে এক হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা। আবার এখানে এক হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা। আমরা এখানেই বুঝতে পেরেছি যে এখানে ক্ষতি হয়েছে। আমাদের কত ক্ষতি হয়েছে সেটা আমরা বের করব। তাহলে দেখো, এখানে কত ডজন ক্রয় করেছে? 5 ডজন। তাহলে লিখে আমরা জানি 1 ডজন সমান 12টি, 1 ডজন সমান 12টি এবং এক হালি সমান 4টি। এখানে এক হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা এবং এক হালি কমলার বিক্রয় মূল্য কত টাকা ধরে বিক্রি করছে? 50 টাকা। বিক্রয় মূল্য 50 টাকা। ইতিপূর্বে বলেছি যে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, সুতরাং এখানে ক্ষতি হয়েছে। এক হালি কমলায় ক্ষতি হয়েছে কত টাকা? এক হালি কমলায় বিয়োগ করি 10 টাকা। এক হালি কমলায় ক্ষতি হয়েছে কত টাকা? 10 টাকা। এক হালি বা 4টি কমলায় ক্ষতি হয়েছে 10 টাকা। এখানে আমাদের বের করতে বলছে 5 ডজন কমলায় কত টাকা ক্ষতি হয়েছে সেটা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি এক হালি বা 4টি কমলায় ক্ষতি হয়েছে। দেখো, এখানে ইতিপূর্বে বলেছি এক হালি সমান 4টি, সুতরাং এক হালি বা 4টি কমলায় ক্ষতি হয়েছে, বিয়োগ করি আমরা 10 টাকা। এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দেবো বিয়োগ করে। দেখো, 4টি কমলায় ক্ষতি হয়েছে কত? 10 টাকা। অর্থাৎ একটি কমলায় ক্ষতি হয়েছে 10/4 টাকা। দেখো, এখানে 10কে 4 দ্বারা ভাগ কেন হলো? এখানে 4টি কমলায় ক্ষতি হয়েছে 10 টাকা, একটি কমলা। এখানে কমলার পরিমাণ কমে গেছে, সুতরাং এখানে মূল্যের বা টাকার পরিমাণও কমবে, তাই এখানে ভাগ হয়েছে। আবার আমরা বুঝতে পেরেছি যে এখানে 4টি, এখানে একটি, এখানে সংখ্যায় কমে গেছে কমলার পরিমাণ, সুতরাং এখানে টাকার পরিমাণও কমবে। অতএব এখানে কতটি? 1 ডজন সমান 12টি, সুতরাং 5 ডজন সমান 60টি। সুতরাং আমরা এখানে 60টি লিখব। 60টি কমলায় ক্ষতি হয়েছে, 60টি কমলায় ক্ষতি বেশি হবে, সুতরাং গুণ হবে, অর্থাৎ 10 গুণ 60/4 এখানে টাকা। দেখো, আমরা এভাবে ভাগ করতে পারি। এখানে এর অর্ধেক করি, 4 অর্ধেক 2, 10 অর্ধেক 5, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিয়েছি। আবার এই 2 দিয়ে এই 60কে ভাগ করি, এখানে হবে 30 হলো। এটা দিয়ে এখন এটাকে গুণ করি। গুণ করলে কি হবে? দেখো, 3 5 15, আর এখানে একটি শূন্য আছে, শূন্য লিখে দেই, এত টাকা। এখানে যে আমরা 60 পেয়েছি, অর্থাৎ 1 ডজন সমান 12টি, অর্থাৎ 5 ডজন সমান 60টি। এই লাইনের মাথায় এখানে যেহেতু দিয়ে 5 ডজন সমান 60টি এটা লিখে দেব। অথবা এখানে আমরা জানি 1 ডজন সমান 12টি, অতএব 5 ডজন সমান 5 গুণ 12 60টি। এটা এভাবে লিখে দিলেও হবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। দেখো, এর বিকল্প নিয়ম আছে। এর বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।